সাধ্যের মধ্যে এবার এসে গেল হসপিটাল। বিভিন্ন রোগের নিরাময় করতে চলে আসুন গুড এজ হসপিটালে, যেখানে সাধ্যের মধ্যে এবং বিভিন্ন রকমের মেডিক্লেম থাকলেই পেয়ে যাবেন পরিষেবা। কেষ্টপুর বৈশাখী ব্রিজ সংলগ্ন গুড এজ হসপিটাল থেকে। আমরা আছি গুড এজ হসপিটাল, যেটা কেষ্টপুর অবস্থিত। আমার সামনে আছেন কো ফাউন্ডার ম্যাডাম সোমা চক্রবর্তী। ওনাকে আমরা জিজ্ঞেস করবো যে আপনাদের যে হসপিটালটা তার ব্যাপারে কিছু বলার জন্য। আমাদের যে হসপিটাল, আপনি তো বলেই দিলেন যে কেষ্টপুরে অবস্থিত। আমাদের এই হসপিটাল একটি 54 বেডেড, এর মধ্যে সব রকম সুবিধা আছে। এই সুবিধার মধ্যে হচ্ছে ডায়ালিসিস, মানে নেফ্রো কেয়ার আমরা যেটাকে বলে থাকি, তার সাথে আইসিইউ রয়েছে। আইসিইউ এখানে ডিভিশনও আছে। আমাদের রেসপিরেটরি কেয়ার আলাদা করে রয়েছে, সার্জিক্যাল কেয়ার আলাদা করে রয়েছে। তার সাথে সাথে এইচডিইউ ফেসিলিটি রয়েছে, কেবিন রয়েছে, শেয়ারিং বেড রয়েছে। আর ডিপার্টমেন্টের মধ্যে আমি বলতে পারি যে জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, ইমার্জেন্সি কেয়ার অ্যান্ড ট্রমা কেয়ার, আমরা যথেষ্ট রকমের কমপ্লিকেটেড সব নিউরো সার্জারি করে থাকি। যেমন এই মান্থ অফ মার্চ থেকে আমরা অ্যানিউরিজম ক্লিপিংও কিন্তু আরম্ভ করছি। তাহলে যাদের মোটামুটি অ্যানিউরিজম ধরা পড়ছে, মনে হচ্ছে যে কর্পোরেট হসপিটালে গেলে প্রচুর খরচ হতে পারে, আপনারা আমাদের সাথে কিন্তু শীঘ্রই যোগাযোগ করতে পারেন। আর তাছাড়াও আমরা নতুন একটি বিভাগ লঞ্চ করেছি, সেটা হচ্ছে স্পোর্টস মেডিসিন। সেই স্পোর্টস মেডিসিনে যুক্ত আছে হচ্ছে আমাদের ডক্টর দীপ চক্রবর্তী। অলরেডি কিছুদিনের মধ্যে, এক দুদিনের মধ্যে আমরা দীপ চক্রবর্তীর একটা ইন্টারভিউ আনছি। আমি অ্যাকচুয়ালি ওই ইন্টারভিউতে আছি। বিভিন্ন রকমের ওখানে তুলে ধরেছি স্পোর্টস মেডিসিন কাকে বলে, স্পোর্টস মেডিসিনের কী কী প্রিকশন নেওয়া উচিত, স্পোর্টস মেডিসিনে আমরা কিভাবে তার ডায়েট মেনটেনের পদ্ধতি কী হবে, তার ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন কীভাবে হবে, এভরিথিং ইউ উইল কাম টু নো। আর তাছাড়া আমাদের এখানে যথেষ্ট রকমের হেলথ চেক আপের সুবিধা আছে। সেই হেলথ চেক আপগুলোর মধ্যে একটা তো বেসিক মেল ফিমেল হেলথ চেক আপ এগুলো থাকেই। তাছাড়াও আমরা যেটা নতুনভাবে এনেছি সেটা হচ্ছে পেডিয়াট্রিক হেলথ চেক আপ, চাইল্ডের হেলথ চেক আপ, তাছাড়া স্ট্রোকের হেলথ চেক আপ এনেছি। তাছাড়া আমরা আর একটা যেটা করেছি সেটা হচ্ছে প্রি ম্যারিটাল হেলথ চেক আপ, সেটা ফর মেল অ্যান্ড ফিমেল বোথ, দুজনের জন্যই এনেছি। যে আর ওর মধ্যে কিন্তু বিশেষ আকর্ষণ আমরা দিয়েছি, যেটা অনেক ইয়েতেই দেয় না আর কি, অনেক সেন্টারেই দেয় না, সেটা হচ্ছে কিন্তু প্রি ম্যারেজ কাউন্সিলিং আমরা কিন্তু ওর মধ্যে দিয়েছি। তাহলে যাদের সামনে আপনারা একটি সম্পর্কে বাঁধতে চলেছেন, আর তার আগে কিন্তু আমাদের সব কিছু ফেলে দিয়ে হেলথ চেক আপ করাটা কিন্তু অবশ্যই জরুরি। কারণ আমাদের 2-3টে জিনিস দেখতে হয়। এক হচ্ছে যে কোনো রকমের, যেমন HIV পজিটিভ বা থ্যালাসেমিয়া, এই ধরনের কোনো রকম আমরা ধারক বা বাহক কিনা, এই দুটো জিনিস কিন্তু ছেলে আর মেয়ে, মানে পুরুষ আর মহিলার মধ্যে দেখতে হয়। আর তাছাড়া আমরা বিয়ের পর যে ধরনের প্রবলেমের মধ্যে ভুগি, সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে ভুগি, তো আজকালকার দিনে প্রি ম্যারেজ কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। সেই কারণে কিন্তু আমরা হেলথ চেক আপের মধ্যে প্রি ম্যারেজ কাউন্সিলিংটা অবশ্যই রেখেছি। কত বছর আপনার হসপিটাল হলো এখানে? আমাদের এই হসপিটাল হচ্ছে 3.5 বছরের। এই বছর 2025-এর 23 মে হলে কিন্তু 4 বছর পূর্ণ হবে। অনেকে গাড়ি ঘোড়ার সমস্যা হচ্ছে, রাস্তা অনেকে ঘুরে আসতে হয়, সেই দিক দিয়ে আপনার কানেক্টেড হচ্ছে আপনার সল্টলেক খুবই কাছে। তা পেশেন্টদের কিভাবে বলবেন এবং কিভাবে আসবে তারা, যে দিকে আসতে চায়? এবারে ঘটনাটা হচ্ছে, আপনি যদি দেখেন ভিআইপি
কানেক্টেড যে হসপিটাল সেটা কিন্তু ফার্স্ট যদি হসপিটাল পড়ে সেটা গুডেস হসপিটালই পড়ে, তারপরে কিন্তু বাকি হসপিটাল রয়েছে। তো সুতরাং এয়ারপোর্ট থেকে এটা মাত্র ইট টেক্স 10 মিনিটস আমার হসপিটাল আসতে। তাছাড়া যারা ধরুন উল্টোডাঙা হয়ে আসছে তারা কেষ্টপুর যে ভিআইপি যে মোড় আছে সেইখান থেকে ইউটার্ন নিয়ে সোজা একদম চলে আসবে, সেখানে দেশপ্রিয় বালিকা বিদ্যালয় দেখতে পাবে। যেই রাস্তাটি মানে আমাদের সব বৈশাখী যে ফুটব্রিজ রয়েছে, বৈশাখী ফুটব্রিজ আর সল্টলেককে কানেক্ট করছে, ওই রাস্তাটি নিয়ে নিতে হবে। একদম বাঁ পাশেই দেখতে পাবে গুডেস হসপিটাল। তো সুতরাং আমাদের এইখানে যদি আপনি সল্টলেক দিয়ে এই সাইড দিয়েও আসেন তাহলে কিন্তু ফার্স্ট হসপিটাল পড়বে হচ্ছে গুডেস, তারপরে বিভিন্ন হসপিটাল। তো সুতরাং মানুষ প্রবলেম হচ্ছে, ব্রিজটা হয়ে গেছে। তো সেই হ্যাঁ একদম সেই কারণে লোকে ইজি মানে মানুষেরা ইজিলি অ্যাবেল করতে পারে আর কি। মানে বলতে গেলে আপনার সব দিক দিয়ে এখান থেকে যাতায়াতে খুবই সুবিধা হয়েছে হসপিটালে পৌঁছানোর জন্য, এবং পরিষেবা আপনারা যেটা দিচ্ছেন সেটা আমরা অনেককে জিজ্ঞাসা করেছি এখানে, পেশেন্টরা তারা হ্যাপি, তারা বলছে আমাদের পরিষেবা দিয়ে কোনো সমস্যা নেই, ভালো। আরো কত কিভাবে উন্নত করতে চাইছেন যে খুব দ্রুত এবং খুব ফাস্ট? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমি সবসময় বিলিভ করি গো স্টেডি অ্যান্ড স্লো। আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের এই চিকিৎসা ক্ষেত্রে আস্তে আস্তে গেলে কিন্তু একদমই হবে না। কারণ আমাদের দিনের পর দিন যেইভাবে মানুষের রোগের পরিসীমা বাড়ছে বা যেইভাবে মানুষ এত বেশি রোগে আক্রান্ত হচ্ছে, তো সেই কারণে আমার মনে হয় প্রত্যেকটা হসপিটাল ইনক্লুডিং মাই হসপিটাল আমি যত পরিষেবা উন্নত থেকে উন্নততর করব তত হয়তো পেশেন্টের জন্য ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমার নেক্সট পরিকল্পনা হচ্ছে যে যেমন আমি ধরুন স্পোর্টস মেডিসিনটা শুরু করেছি, আমি এই মাস থেকে মানে মার্চ মাস থেকে আমরা অ্যানিউরিজম ক্লিপিং শুরু করতে চলেছি। আর তার সাথে সাথে আমরা খুব শীঘ্রই আমরা আনবো হচ্ছে আমাদের কার্ডিয়াক ইউনিট আনবো। অলরেডি আমরা কার্ডিয়াক মেডিসিনের ট্রিটমেন্ট করে থাকি। এখানে পেসমেকার পর্যন্ত আমরা ইয়ে করে থাকি, আমরা আর কি পেসমেকার পর্যন্ত ট্রিটমেন্ট দিয়ে থাকি বা পেসমেকারের সার্জারি হয়ে থাকে। কিন্তু যেহেতু আমাদের ক্যাথ ল্যাবটা নেই বলে আমরা আর যত কার্ডিয়াক সার্জারিগুলি আছে যেমন স্টেন্টিং করা, পিটিসিএ, এইগুলো আমাদের হয় না। তো খুব দ্রুত আমরা ক্যাথ ল্যাব আনতে চলেছি। তো সুতরাং তখন আমাদের ক্ষেত্রে বা পেশেন্টের ক্ষেত্রে সর্বোপরি সব রকমের সুবিধা হবে যে আন্ডার দ্য ওয়ান রুফ দে উইল গেট ইচ অ্যান্ড এভরি ফেসিলিটিস, মানে তাদের ওয়ান স্টপ ডেস্টিনেশন হবে, তাদের আর অন্য কোথাও যেতে হবে না। তো সুতরাং আর একটা যেটা আমাদের পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে একটা প্রপার বার্ন ইউনিট করা, আর তার সাথে সাথে যেটা এটা 54 বেডেড আছে এটাকে 100 বেডেড ক্যাপাসিটিতে পরিণত করা। এখন যেটা সমস্যা হয় আমাদের প্রায় 54 বেডের ভর্তি থাকে যেখানে আমরা কিন্তু সত্যি বেড দিতে পারি না। আর এর সাথে সাথে যেমন ডায়ালিসিস পুরো ফুল থাকে, ডায়ালিসিস যেহেতু স্বাস্থ্যসাথীতে আমরা বিনামূল্যে সমস্ত রকমের পরিষেবা দিয়ে থাকি, স্বাস্থ্যসাথীতে ডায়ালিসিসও দিয়ে থাকি, সেই ক্ষেত্রে খুব অসুবিধা হয় যে এখন বুঝতে পারছি যে খুব দ্রুত আমাদের বেডের যে সংখ্যা আছে বেড সংখ্যাটা বাড়াবার জন্য। আচ্ছা, লোকে নার্সিংহোম বা প্রাইভেট কিছু হসপিটাল নাম শুনলে ভয় পায় যে ঢুকলেই হয়তো বিল আপনার 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ বিল হয়ে যায়। তা আপনাদের এখানে সেরকম কিছু সুবিধা আছে যে আপনার ইন্স্যুরেন্স অথবা স্বাস্থ্যসাথী যেটা বলেন সেটা আছে? স্বাস্থ্যসাথী তো সুবিধা দিতে পারবেন? স্বাস্থ্যসাথী তো সুবিধা রয়েছেই, তাছাড়া স্বাস্থ্যসাথীর সব রকমের সুবিধা এখান থেকে মানুষেরা পাবে। তাছাড়া কিন্তু এইখানে প্রত্যেকটা ইন্স্যুরেন্সের সুবিধা আছে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্টের মধ্যে আমরা ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, তারপরে ইউনাইটেড হেলথ কেয়ার, এগুলো বুঝি। তো এগুলো সমস্তগুলো পাবে। তাছাড়াও আমরা কর্পোরেট যেগুলো আছে আমি একটু বলি, যেমন এআই
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ভিসিসি, ইনকাম ট্যাক্স, কাস্টমস, বিভিন্ন আমরা কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম আমাদের এদের সাথে টাই আপ রয়েছে। তো খুব দ্রুত আমাদের আমাদের বিদ্যুৎ ভবনের সাথেও আমাদের টাই আপ হয়ে যাবে। তো সুতরাং যারা যারা এই স্কিমের অন্তর্ভুক্ত তারা কিন্তু ডেফিনেটলি এই কর্পোরেটের ফেসিলিটিগুলো অ্যাভেল করতে পারে। আর তাছাড়া তো ইন্স্যুরেন্স রয়েছেই, যাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে তারা ইজিলি আসতে পারে। তাছাড়া অলরেডি আমার এখানে তাছাড়া প্রাইভেট কর্পোরেটের মধ্যে যেমন টিসিএস, তারপরে জেনপ্যাক, এগুলো সমস্ত কিছু, শ্রেয়ী, এগুলো সব ক্ষেত্রে সর্বোপরি সব আমাদের কিন্তু টাই আপ রয়েছে। তো আমার মনে হয় না যে কোনো মানুষের অসুবিধা হবে আমাদের এখানে ট্রিটমেন্ট নিতে। হ্যাঁ, এখনও পর্যন্ত ইভেন কি বাইরে প্রচুর এখন ভিজিটিং আওয়ার্স, আপনি বাইরে প্রচুর পেশেন্ট রিলেটিভ বসে আছে। আপনার যদি মনে হয় আপনি পেশেন্টদের সাথে গিয়েও কথা বলতে পারেন, পেশেন্ট রিলেটিভরা বসে আছে, আপনি ওনাদের একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন রিয়েলি দে আর ফেসিং এনি কাইন্ড অফ প্রবলেম অর নট।